হচ্ছে পুরুষ অলি, আর একজন হচ্ছে মহিলা অলি। মহিলা অলি হচ্ছে হযরতে মারিয়াম, সুবহানাল্লাহ বলবেন না। আর পুরুষ অলি হচ্ছে হযরতে লুকমানে হাকিম, জোরে বলি সুবহানাল্লাহ। লুকমানে হাকিম, আল্লাহ পাক তার নামে কেন সূরা নাজিল করলেন কোরআনুল কারীমের ভিতরে? কারণ লুকমানে হাকিমের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এত পছন্দ করেছেন। লুকমানে হাকিমের আচার ব্যবহার, ভদ্রতা, নম্রতা, লুকমানে হাকিমের আমল দেখে আল্লাহ পাক পছন্দ করে তার নামে কোরআনের ভিতরে একটি সূরা নাজিল করেছে। হযরতে লুকমানে হাকিম এই পৃথিবীতে একজন মুনিবের বাড়িতে কাজ করতেন আবিসিনিয়াতে। কালো কুচকুচা মানুষ, যার পা ফাটা, ঠোঁটগুলা অনেক বড় বড় মোটা, যাকে দেখলে পছন্দ হয় না। লুকমানে হাকিম মুনিবের বাড়িতে কাজ করে, কিন্তু আল্লাহ পাক তাকে যে প্রজ্ঞা দিয়েছে, যে জ্ঞান দিয়েছে, সারাদিন জমিনের ভিতরে রাখালের কাজ করে, ছাগিগুলা চড়াই, বকরিগুলা চড়াই। সন্ধ্যার সময় যখন হয়ে যায়, হযরতে লুকমানে হাকিম সন্ধ্যার সময় একটি বট গাছের নিচে বসে থাকেন। আর কিছু মানুষেরা হযরতে লুকমানে হাকিমের মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা শোনার জন্য তার সামনে মানুষেরা হাজির হয়ে যায়। কারণ তারা জানে লুকমানের হাকিম একজন জ্ঞানী মানুষ, তার মুখ দিয়ে কোরআনের কথা, হাদিসের কথা আমরা তার মুখ দিয়ে শুনে আমরাও জ্ঞানী হব এবং তার কথা অনুযায়ী আমরা আমল করব। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিম বট গাছের নিচে বসে থাকতেন, মানুষেরা আসত, তিনি মানুষের মাঝে জ্ঞান বিলায় দিতেন। যেমন তাফসীর মাহফিলে, জালসা মাহফিলে, জুমার নামাজে, জানাজা নামাজে, বিভিন্ন জায়গায় আলেম ওলামা এই পৃথিবীর মানুষের সামনে কোরআন থেকে হাদিস থেকে বয়ান করে, যেন এই পৃথিবীর মানুষেরা এখান থেকে কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা শুনে যেন তারা আমল করতে পারে, পৃথিবীর জিন্দেগি যেন তারা কাটাতে পারে। কথা বলেন ঠিক কিনা? হযরতে লুকমানে হাকিম তিনি জ্ঞান বিলাতেন। হঠাৎ করে একদিন মুনিবের কানে শুনে গেল, ওগো আমাদের দেশের বাদশা, আপনার দরবারে আপনার গোলাম, আপনার দাস একজন আছে, তার নাম হচ্ছে লুকমান। আল্লাহ পাক এই ব্যক্তিকে এই পৃথিবীতে এত জ্ঞান দান করেছে, যেই জ্ঞানের কারণে এই পৃথিবীতে মানুষের মাঝে জ্ঞান প্রচার করেন। লুকমানে হাকিমের মনিব দেখল, আমার বাড়িতে রাখালের কাজ করে খায়, আমার বাড়িতে মনিবে, আমার বাড়িতে দাসের কাজ করে খাই, এমন ব্যক্তিকে আল্লাহ পাক কেমন জ্ঞান দান করেছে আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। একজনকে দিয়ে মনিব লুকমানে হাকিমকে ডাকতে দিয়ে পাঠালেন। লুকমানে হাকিমকে ডাকা হলো। হযরতে লুকমানে হাকিম মনিবের সামনে হাজির হয়ে গেল। মনিব প্রশ্ন করল, লুকমানে হাকিম, আল্লাহ পাক নাকি তোমাকে জ্ঞান দান করেছে, তোমাকে কেমন জ্ঞান দিয়েছে, এই জ্ঞান সম্পর্কে আমি তোমাকে একটু প্রশ্ন করতে চাই। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিম ভয় পেয়ে থরথর করে কাঁপা আরম্ভ করেছেন। না জানি আমার মনিবের কাছে আমার বিরুদ্ধে কি মামলা দিয়েছে, কি অভিযোগ দিয়েছে, না জানি আমি লুকমানে হাকিমকে আমার মনিব মারে কিনা, আমাকে মেরে ফেলে কিনা, না জানি আমার মনিব আমি লুকমানে হাকিমকে জেলখানার মধ্যে বন্দী করে কিনা। এই চিন্তা করে লুকমানে হাকিম এক কর্নারে দাঁড়িয়ে ভয় করে থরথর করে কাঁপা আরম্ভ করেছে। মনিব বলতেছে, লুকমানে হাকিম তুমি কেঁপো না, তুমি ভয় পেও না, আমি তোমার জ্ঞান সম্বন্ধে একটু প্রশ্ন করতে চাই। হযরতে লুকমানে হাকিম নির্ভয়ে বললেন, জাহাপানা, ওগো আমার মনিব, ওগো আমার মালিক, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি অবশ্যই আপনার প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। মনিব এবার লুকমানে হাকিমকে প্রশ্ন করছেন, ওগো আমার দাস, ওগো আমার গোলাম লুকমানে হাকিম, তোমার কাছে আমার প্রশ্ন, তোমার কাছে আমার প্রশ্ন। ওই যে দেখো আমার ছাগলের পাল থেকে একটা ছাগলকে নিয়ে আসো, আর একটা ছাগলকে জবাই করো,
এই ছাগলকে জবাই করার পরে এই ছাগলের মধ্যে উৎকৃষ্ট ভালো যে দুইটা জিনিস আছে এই ছাগলের মধ্য থেকে নিয়ে আসো। হযরতে লোকমানে হাকিম মনিবের কথা শোনার পরে সত্য সত্যই ছাগলকে জবাই করলেন। ছাগলকে জবাই করার পরে এইবার লোকমানে হাকিম ছাগলের জিহ্বাটা নিলেন আর ছাগলের কলিজাটা নিয়ে মনিবের সামনে হাজির করলেন। মনিব এবার ডাক দিয়ে বললেন, লোকমান রে, এবার তুমি আরো একটা ছাগল জবাই করো। এই ছাগলের মধ্যে যেটা নিকৃষ্ট খারাপ এবং মন্দ যে দুইটা বস্তু আছে, দুইটা জিনিস আছে, এই ছাগলের মধ্য থেকে সেই দুইটা জিনিস তুমি নিয়ে আসো। লোকমানে হাকিম এবার আল্লাহ পাক তাকে এত জ্ঞান দান করেছে, এমন ইলম দান করেছেন, এমন প্রজ্ঞা দান করেছেন। লোকমানে হাকিমকে আল্লাহ পাক এমন হিকমত দিয়েছেন। লোকমানে হাকিম আর একটা ছাগল জবাই করার পরে এইবার ছাগলের থেকে একটা জিহ্বা নিয়ে আসলেন, আর একটা কলিজা নিয়ে মনিবের সামনে হাজির করলেন। সুবহানাল্লাহ। লোকমানে হাকিমের মনিব এবার প্রশ্ন করলেন, লোকমান, আমি তোমাকে বললাম ছাগলের উৎকৃষ্ট যেটা জিনিস, ভালো যেটা জিনিস, সেই জিনিসটা তুমি নিয়ে আসো। তুমি জিহ্বা এবং কলিজা নিয়ে আসলে। আবার বললাম ছাগলের মধ্যে যেই জিনিসটা খারাপ, যেই জিনিসটা নিকৃষ্ট, তাও তুমি জিহ্বা এবং কলিজা নিয়ে আসলে। ওরে লোকমানের কারণটা কি? হযরতে লোকমানে হাকিম তার মুনিবকে ডাক দিয়ে বলে, মুনিব, আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে জানিয়েছেন, মানুষের এই জিহ্বা আর কলিজা যদি ভালো হয়ে যায়, পৃথিবীতে মানুষেরা এমনি ভালো হয়ে যাবে। কারণ বাম স্তনের ২ আঙ্গুল নিচে এক টুকরা গোষ্ঠের টুকরা আছে, যার নাম আত্মা, যার নাম হচ্ছে অন্তঃকরণ, যার নাম হচ্ছে কলব। এই গোষ্ঠ টুকরা যার পবিত্র হয়ে যাবে, তার গোটা দেহই পবিত্র হয়ে যাবে। আর মানুষের দেহের মধ্যে এই গোষ্ঠ টুকরা যার নাপাকি হয়ে যাবে, গীবত করতে করতে, পরচর্চা, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, খুন খারাপি, অন্যায় অপরাধমূলক কাজ, জেনামূলক কাজ, চুরি, গুম, ধর্ষণ ও হত্যা সহ যারা করতে করতে কলবটাকে যারা পৃথিবীতে পচায়া ফেলবে, ওর গোটা দেহটাই নাপাক হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এজন্য আমি লোকমানে হাকিমকে দান করেছি, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি লোকমানকে হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি, যে জ্ঞানের কারণে লোকমানে হাকিম এই পৃথিবীতে মানুষের মাঝে জ্ঞান প্রচার করেছে, মানুষের মাঝে জ্ঞান বিলায়া দিয়েছে। আর আনিশকুরুল্লাহ, লোকমান হচ্ছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের অন্তঃকরণের মধ্যে এই যে নফস, আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে ৩ প্রকার নফস দান করেছে। জোরে বলেন কয় প্রকার? ১ নম্বরে আল্লাহ পাক মানুষকে নফস দান করেছে নফসে আম্মারা। জোরে বলেন কি? নফসে আম্মারা, যে নফস মানুষকে সব সময় ধোঁকা দিয়ে বোকা বানাতে থাকে, শুধু গুনাহ করাতে থাকে। নফসে আম্মারা মানুষকে শুধু অন্যায় করাতে থাকে। ওই ব্যক্তি যত অন্যায় করে, যত অপরাধমূলক কাজ করে, তার কাছে ততই আনন্দ লাগে, ভালো লাগে, মজা লাগে। এমন নফস আমাদের অনেকের অন্তরের ভিতরে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসে আম্মারা হচ্ছে এমন নফস, যে নফস মানুষকে শুধু ধোঁকায় দিতে থাকে। আল্লাহু আকবার। এই জন্য গুনাহের কাজ, অন্যায়ের কাজ, অপরাধমূলক কাজ আমাকে আপনাকে করা যাবে যাবে কি? জোরে বলেন। এই কাজগুলো ছাড়তে হবে। যদি এই কলবটা আমার আপনার পচে যায়, আপনি যত ইবাদতই করেন, তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি দামি হতে পারবেন না।
আপনার জ্ঞান আল্লাহর কাছে কাজে লাগবে না, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, আল্লাহ আপনাকে জান্নাতে দেবে না। এজন্য এই নফসকে আমাকে আপনাকে পবিত্র করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক 2 নম্বরে আরো একটি নফসের কথা বলেছেন সূরা কিয়ামার মধ্যে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষের অন্তরের ভিতরে একটা নফস দিয়েছেন, যেই নফসটা হচ্ছে নফসে আম্মারা। মানুষকে গান শোনাতেও ভালো লাগে, আবার ওয়াজ শোনাতেও ভালো লাগে, আছে না নাই? নামাজও ভালো লাগে, যাত্রার মঞ্চ ভালো লাগে। কথা বলেন, এমন নফস আমাদের অন্তরের ভিতরে আছে না নাই? মানে ওয়াজও ভালো লাগে, গানও ভালো লাগে, নামাজও ভালো লাগে, আবার নামাজ না পড়তেও ভালো লাগে। এই অন্তর আমাদের আছে না নাই? সুতরাং এই অন্তর যদি থাকে, যে মসজিদের সভাপতি হই আবার যাত্রার মঞ্চেরও সভাপতি হই।